ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম। তো আজকে রান্নার দেখে বুঝতে পেরে গেছো কী রান্না করছি, তাই আর নতুন করে বলছি না, চলো শুরু করি। তো আমি দুটো বড় বড় সাইজের আলু ছাড়িয়ে নিলাম, আর এখানে কিছু কেটে নিলাম, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটা টমেটো। দেখে এখানে আমি আদা রসুনটাকে পেস্ট করে নিলাম, আর ওর সাথে কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দুটো। তো তারপর এখানে আমি তেল দিয়ে কড়াইতে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর পেঁয়াজ আর তেজপাতা দিয়েছিলাম, ওটা গরম মশলা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, মানে আদা রসুনটা ভালো করে নাড়াতে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধটা চলে যায়। এখানে আমারও একটু মনে ছিল যে তেলটা কম আছে, আমি তেলটা কমই দিয়েছিলাম। তারপরে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে একটু, তারপরে দিয়ে দিলাম আমি এখানে 500 বোতল চিকেন, 500 না 100 বলে না, 500 বোতল চিকেন দিয়ে দিলাম। ঠিক আছে, কতটা ঠিক বলতে পারবো না, মানে কিছুটা পরিমাণে আন্দাজ বোতল নেবে। আমি কতটা চিকেন ছিল ওটা আমি ভুলে গেছি, আমার মনে নেই ঠিক কতটা চিকেন হতে পারে ওটা। তো তারপর আমি এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে চিকেনের একটু সেই গন্ধটা, মানে একটু জল বড় মতন চলে এসেছে, তখন আমি মশলাপাতি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ মতন হলুদ, 1 চামচ মতন, মানে 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতন জিরে গুঁড়ো, আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমরা তোমাদের মশলাটা আন্দাজ মতন দেবে, আমি আমার আন্দাজ মতনই দিয়েছি। তো এখানে কষছিলাম ভালো করে, কষতে আমি সেই দেখছো তলায় লেগে গেছে, তেল ছেড়ে এসেছে। এবং তখন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু হালকা করে কষে তারপর আমি এখানে দেবো, দেখো তেল ছেড়ে এসেছে পুরো গায়ে। আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দিতেও পারো, না দিতেও পারো, সেগুলো আমারও বাড়িতে দুটোই ছিল, তাই দুটোই দিয়ে দিয়েছি অল্প অল্প করে, মানে টমেটোর কথা বলছি। তারপর আমি এখানে আলু সিদ্ধ করেছিলাম, ওই আলুটাকে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি, আর বুটটা একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে। তারপর আমি এখানে কিছু মশলা দিয়ে দিলাম, মিট মশলা দিয়েছি এটা আমি। তো তারপর আমি ভালো করে কষিয়ে নিলাম, মানে যতক্ষণ পারবে এটাকে কষাবে। আবার এটা সন্ধ্যের টিফিন করছিলাম, তো তাই বেশিক্ষণ করা চাইনি। তো তারপরে আমি এখানে জল ঢেলে দিলাম এটাতে। এবার এটা বেশিক্ষণ একটু ফুটলে ভালো, মানে ভুট্টা গলে যাবে এমন, মানে ভুট্টা তো সিদ্ধই, একটা ঝোল ঢুকবে এমন একটা ভাব হয়ে গেলে আমি একটু চেখে দেখছিলাম পরিবারের মতো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তারপর আমি কিছু মশলা দিয়ে নিলাম আবার নামানোর আগে। মশলা বলতে তেমন কিছু দিয়ে আমি করিনি, আমি খুবই সিম্পলভাবে করেছি। এই দেখো লাস্ট পর্যন্ত তরকারি কালারটা এমন চলে এসেছে। এখানে এটা আলুর দম মশলা ছিল, মানে ঘরে ছিল তাই একটু দিয়ে দিলাম, চিকেন মশলাটা ছিল না, আমি মশলা থাকলে চিকেন মশলাটাই দিতাম। তো তারপর এখানে দিয়ে দিলাম আমি সানরাইজের মিট মশলা, এইটা আমি সকলে গুঁড়ি করে দিই, খুবই দারুণ টেস্ট হয়। তো তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে মিক্সড করে, তোমরা একটু ঝাল নুনটা চেখে দেখবে কেমন আছে, আমিও চেখে দেখেছিলাম। তো তারপরে দেখো চিকেনগুলো হালকা ভাজছে। তো তারপরে আমার ঘুগনি কমপ্লিট। এই যে আমার ঘুগনি আর ডান, এই রেসিপিও তাড়াতাড়ি